যুদ্ধের সময় ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। অর্জুন চিনতে পেরেছিল? পেরেছিল? গীতাখানা খুলুন, সবার বাড়ি গীতা আছে? গীতা আছে সবার বাড়িতে? মায়েরা পিছন থেকে গীতা আছে সবার বাড়ি? আছে তো? ভালো করে কাপড় দিয়ে চন্দন তুলসী দেন গীতাতে? কেউ কেউ দেন? প্রতিদিন তুলসী চন্দন কারা কারা দেন? দেন? ওই আছে অনেক, দেন তো? দেন তো? বেশ। আচ্ছা এবার বলুন, তুলসী চন্দন প্রতিদিন দেন, প্রতিদিন একবার খুলে দেখেন। মানে আমি বলছি, আপনার শ্বশুর মশাই মারা গেছে, শ্বশুরের ঘরে একটা বাক্স পেয়েছেন, কাঠের বাক্স, তালা চাবি মারা। শ্বশুরের ঘরে বাক্সটা পেয়েছেন বলে আপনি কি চন্দন তুলসী দিয়ে পুজো করবেন, নাকি বাক্সটা তালা ভেঙে খুলে দেখবেন মালটা কি? কি খুলে দেখবেন তো মালটা কি আছে? শুধু গীতাতে সারা জীবন পুজো করে যাবেন? খুলে দেখবেন তো মালটা কি দিয়েছে আমাদের জন্য। গীতাটা খুলতে হবে তো, গীতা পড়তে হবে। নিজে না পড়তে পারলে অন্যকে দিয়ে পড়ান, যিনি পড়তে পারেন তার কাছে শুনুন। গীতা যদি একবার আপনার জীবনে জানা না হলো, তার জীবনটা আসা যাওয়াটাই বেকার হয়ে গেল। গীতা এমন এক বস্তু, গীতা মনুষ্য জীবনের এমন একটা বস্তু ভগবান দিয়েছেন। মনে রাখবেন, মহাভারত 1 লক্ষ শ্লোক, স্কন্দ পুরাণ 81,000 শ্লোক, রামায়ণ 24,000 শ্লোক, ভাগবত পুরাণ 18,000 শ্লোক, গীতা মাত্র 750 শ্লোক, যেটা আমরা পাই 700 শ্লোক। কটা শ্লোক বললাম? 700। তাও 4 জন মিলে বলেছে, যেটা পাচ্ছি আমরা। এটা লক্ষ্য করুন, মহাভারত 1 লক্ষ শ্লোক, রামায়ণ 24,000, স্কন্দ পুরাণ 81,000, ভাগবত পুরাণ 18,000, আর গীতা মাত্র 750। আমাদের কাছে আছে 700 শ্লোক। বলুন তো, এত ছোট বই ভগবান দিলেন কেন? ভগবান আজকে থেকে 5,000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভেবেছিলেন, সামনে যে কলির মানুষ আসছে, এই কলিযুগের মানুষের মোটা মোটা বই পড়বার টাইম থাকবে না। সামনে ল্যাপটপ, কম্পিউটার, এয়ারফোন, মানুষ ব্যস্ততা জীবনযাপন করবে। দিনে ভাত খাবে একবার, সুগারের ট্যাবলেট খাবে 4 বার। অনেক লোক আছে না যারা দিনে ভাত খায় একবার আর ট্যাবলেট খায় 4 বার? আছে না? অনেকে ঘুম থেকে উঠে ট্যাবলেটটা দিয়ে দিন শুরু করে। তাহলে মানুষ ভালো আছে কি? তাই ভগবান ভাবলেন কলির মানুষের জন্য এত মোটা মোটা বই চলবে না, ছোট্ট একটা বই দেব, তার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। এই গীতাটা সকলে পড়বেন, সবাই অন্তত কম করে একবার পড়বেন, দেখবেন কি আছে। লক্ষ্য করুন মায়েরা, বলি এই গীতাটা বারবার মুখে একবার সবাই বলুন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যেমন রাম 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 রাম, মরা মরা বলতে বলতে কি হয়? রাম রাম রাম। গীতাটা বারবার বলুন তাড়াতাড়ি, দেখুন তো কি হয়। গীতা 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 গীতা। তাহলে গীতার মূল মন্ত্রটা কি? গীতার মধ্যে মানুষ কি শিক্ষা পায়? ত্যাগ। ত্যাগের মন্ত্র হচ্ছে গীতার মধ্যে দেওয়া আছে। মনে রাখবেন, মানুষের জীবনে শান্তি দেয় কে? ভোগে শান্তি না ত্যাগে শান্তি? কে গো বাবা মায়েরা, ভোগে শান্তি না ত্যাগে শান্তি? মানে খেয়ে শান্তি না সকালবেলা হে মানে খেতে দাও আর না দাও ওইটা বড় শান্তি। তেমনি ভোগে শান্তি না, শান্তি হলো ত্যাগে। আর ত্যাগের মূল মন্ত্র হচ্ছে গীতা। গীতাটা পড়বেন, শান্তি পাবেন মনে। মানুষের জীবনে চলার পথকে জানা যায়। সেই গীতার একটা শ্লোক আমি আপনাদের বলবো, তবে তার আগে সবাই একবার প্রাণ ভরে 2টি বাহু তুলে বলবো, সবাই মিলে একসঙ্গে, হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরি বল, হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই 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 হরে 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 রাম হরে রাম, হরি বল হরি বল হরি বল, রাম রাম হরে হরে। এখনো ঘুমাচ্ছে, লক্ষ্য রাখুন সবাই প্রেম সে আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে
হরে রাম 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 হরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণ কি লক্ষ্য করুন গীতার কথা বলছিলাম যে কথাটা বলার জন্য। গীতাতে ভগবান অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন করালেন, এই জায়গাতে ভগবান একটি শ্লোক অর্জুনকে বললেন। অনেক শ্লোক আছে, একটা শ্লোক লক্ষ্য করুন। অর্জুনকে ভগবান বললেন ন তু মাংসা কশ্যে দ্রষ্টুমনা নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগেমেশ্বরম। এই শ্লোকটির মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন ন তু মাংসা কশ্যে দ্রষ্টুমনা নৈব সচক্ষুষা। সচক্ষু মানে নিজের চক্ষু দিয়ে, দ্রষ্টুমনা নৈব দৃষ্টি আমার দিকে তুমি দেখতে পাবে না। ন তোমাক সাকস্যে তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে বা চিনতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। ভগবান বললেন তুমি আমাকে দেখবে কিভাবে জানো? শুনে নাও, দিব্যাং দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিলাম পশ্চিমে যোগেমেশ্বরম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন। অর্জুন ভগবানকে দেখতে যখন বিশ্বরূপ দর্শন করালেন, তখন অর্জুন ভগবানকে আর উপলব্ধি করতে পারছে না, মুখটা ঘুরিয়ে নিলেন। তখন ভগবান বললেন তোমার ওই চোখে তুমি আমায় দেখতে পাবে না, আমি তোমাকে নতুন দৃষ্টি দিলাম। দিব্যং দদামি তে চক্ষু পশ্চিমে যোগেমেশ্বর। তার মানে কি বুঝলেন? যেমন সূর্যের আলোয় সূর্য দেখা যায়, তেমনি কৃষ্ণের কৃপাতে কৃষ্ণকে চেনা জানা যায়। তার ইচ্ছা না হলে চেনা জানা যায় না। তাহলে একটা হাত গুনে নিন, আমার কথাগুলো মিলিয়ে নিন। নন্দরানী কৃষ্ণকে চিনতে পারেনি, পেরেছে? পারল না। নন্দ বাবা যশোদা আর নন্দ বাবা নন্দরাজ চিনতে পেরেছে কৃষ্ণকে? পারেনি। ব্রহ্মা ভগবানকে চিনতে পারলো কি? পারলো না। দুর্যোধন চিনতে পারলো কি? পারলো না। অর্জুন চিনতে পারলো কি? পারলো না। স্বয়ং উত্তঙ্ক ঋষি বললেন আমিও পারলাম না। তাহলে একটু ভাবুন, যারা কৃষ্ণকে কোলে নিয়ে আদর করলো, দুগ্ধ দিল, সেও কৃষ্ণের স্বরূপ চিনতে পারলো না। আমার মতো যদি কোনো কীর্তনিয়া বলে কৃষ্ণ ভগবান নয় অসুর, সে কি করে চিনবে? তার মানে কৃষ্ণকে যদি কেউ কৃষ্ণের নামে পটাং করে বলে দেয় কৃষ্ণ অমুক তমুক, সেই যে তথ্যটা ভুল বা সত্য নয়, এটা মনে রাখবেন, মাথায় ঢুকিয়ে নেবেন। নন্দরানীও কৃষ্ণকে চিনতে পারেনি, ব্রহ্মা কৃষ্ণকে চিনতে পারলো না। ব্রহ্মা তুমি কে কৃষ্ণের নামে বলছো? কৃষ্ণকে, ব্রহ্মা কৃষ্ণকে চিনতে পারেনি। তাহলে গরু চুরি করতো? তাহলে ব্রহ্মাকে ভগবানকে চেনা জানা সকলের দ্বারা সম্ভব নয়। অর্থাৎ মনে রাখবেন, তিনি যদি কাউকে চেনা দেন তবে চেনা তাকে যায়। আরেকটা কথা বলবো, যেমন কলের মধ্যে নোংরা থাকলে পান করলে নোংরা জল বেরোবে। আপনার যদি পেটের রোগ হয়, ডাক্তার বলবে যাও কালকে আল্ট্রাসোনোগ্রাফি করবে। আপনি চলে গেলেন আল্ট্রাসোনোগ্রাফি করতে, রিপোর্ট করতে, পেটের রিপোর্ট। তা রিপোর্টের মেশিন যদি খারাপ হয়, রিপোর্টটা কি বেরোবে? খারাপ বেরোবে। তা যে মেশিনটা খারাপ, রিপোর্টটা তো খারাপ আসবে। তেমনি যে যে চরিত্রের ব্যক্তি, ভগবানের সম্পর্কে তার ধারণাটা সেটাই হয়, এটা মনে রাখবে। সেই ভগবানকে উত্তম করে সে চিনতে পারলেন না, বললে প্রভু আমি তোমায় চিনতে পারিনি। লক্ষ্য রাখুন কি মজার ঘটনা। ভগবান বলে উত্তঙ্ক, তাহলে কি তুমি এবার আমি চলে যাই, তুমি এবার চিনতে পেরেছো তো? বললো হ্যাঁ। তুমি কি আমার কাছে কোনো বর চাও? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে না, কিছু বর চেয়ে নাও, আমি দিতে চাই। উত্তঙ্ক বললেন গোবিন্দ আমার কোনো কিছু চাওয়া নেই। তাও ভগবান বললেন তুমি নাও, আমি তোমাকে দিব্য রূপ দেখিয়েছি, কিছু নাও। উত্তঙ্ক বললেন প্রভু যদি দিতে হয় একটা বর দাও। দেখুন, ভগবানের কাছে চাইতেও জানতে হয়, আমরা তো চাইতে পারি না মায়েরা। ও মা জননীগণ, যে চাইতে জানে না সে তাকে দিলেও সে নিতে পারবে না। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে, একটু বলি, যারা ঘুমাচ্ছেন বেশি করে শুনুন। ছোট্ট কথাটি, একটা লোক স্বামী স্ত্রী ঝগড়া করেছে, করে সুসাইড করতে গেছে, মানে মরতে গেছে। দড়ি নিয়ে কলা গাছের গোড়ায় বসে আছে, মরবে। মরবার ইচ্ছা নেই কিন্তু মরবে। ভগবান বলে তোর মরতে হবে না, তুই বাড়ি যা, তোর টাইম এখনো হয়নি। বললো না, আমার বউ বলেছে তোমার থেকে বিয়ে করার থেকে হনুমানকে বিয়ে করলে ভালো হতো, ওই জন্য মরে যাবো। ও হনুমানের বিয়ে করবে। বললো তুই বাড়ি যা, অশান্তি হবে বাড়ি গেলে। বলে কিচ্ছু হবে না, আমি তোকে বর দেবো, তুই কি নিবি বল? গাড়ি বাড়ি টাকা পয়সা ঐশ্বর্য তুই যা ইচ্ছা চাই চেয়ে নি, আমি কি বর দেবো বল? ও বললো ঠাকুর যদি বর দিতে হয় তাহলে কাজ করো, একটা বর দাও। কি বর? কি? ভগবান বলে কটা বর চাষ? বলো 3টে বর দাও। বললো ঠিক আছে দেবো। তা কি বর নিবি? গাড়ি টাকা পয়সা বাড়ি, কি নিবি বল? বললো একটু বাড়ি যাচ্ছে। এই
তোকে বর দেবো বললাম, তুই বাড়ি যাচ্ছি কেন? বললো ঠাকুর একটু বাড়িতে গিয়ে বস, সঙ্গে আলোচনা করে আসি কি বর নেব। বলে এই জন্য তোর হনুমান বলেছে তুই বাড়ি যা। বাড়িতে গিয়ে ওর গিন্নিকে বলছে, গিন্নি দেখেছো তো তোমার বলেছিল জমরা রড়ুচি, মরতে গিয়েছিল দড়ি নিয়ে, জমরাও তোমার নেই, বাড়ি এলে কি? বলো সব কথা বাদ দে, ঠাকুর আমাকে বর দেবে বলেছে, কি নেবো বল দেখিনি, তোরে তো খুব ভালোবাসি, তুই বল তুই কি বর নিবি? 3টে বর দেবে বলেছে, তুই 2টো নে আমার একটা দে। ওর বউ বলছে না তুমি 2টো না আমার একটা দাও। তা তুই কি বর নিবি? আচ্ছা মায়েদের তো অনেক স্বপ্ন থাকে, কিছু মনে খারাপভাবে নেবেন না, আমরা অনেক জায়গায় যাই, অনেক নারী অনেক মাকে দেখেছি, মেয়েদের যত সুন্দর দেখতে হোক, যত সুন্দর চেহারা হোক, গায়ের রং যা হোক, নাক আর চোখ যদি ভালো না হয় ভালো লাগবে? নেপালের মেয়েগুলো দেখেছো, নেপাল চীন ওদিকে মেয়েগুলো দেখেছো, চীন দেশের মেয়ে, নেপালের মেয়েগুলো দেখতে ভালো, গায়ের রং ভালো, কিন্তু নাক আর চোখ ছোট ছোট নাক ভোতা। তা এর বোর সব ভালো, নাকটা গন্ডগোল। বললো গিন্নি কি বর নেবে? বললো তুমি 2টো নাও, আমার জন্য একটা চেয়ে না, ঠাকুরকে বলো আমার জন্য একটা ভালো নাক দেয়, ভালো নাক। ও তো চাইবার জ্ঞান নেই, ও বলছে ঠাকুর আমার বোর যেন ভালো না খায়, ভালো ভালো না খায়, ভালো না খায়, ভালো ভালো না খায়, ভালো না খায়, ভালো ভালো না খায়, ওই বলতে বলতে গেছে। ভগবান বললো কি বর নিবি? প্রথম বর বললো ঠাকুর আমার বোর যেন সব ভালো 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 না খায়। ভগবান বললো তথাস্তু। বাড়িতে গিয়ে দেখে ওর বোর অল বডিতে নাক, কপালে নাক, ভুরুতে নাক, মুখে নাক, দাড়িতে নাক, সারা শরীরে নাক। নাকের জ্বালায় আর বউ যেতে যাচ্ছে না, একখানা বরের নাক ভর্তি হয়ে গেছে, অশান্তি বেঁধে গেছে স্বামী স্ত্রী। কি হবে? বললো গিন্নি রাগারাগি করো না, ভুল করে চেয়েছি, এখনো 2টো বর বাকি আছে, একটা বরে আমি তোমার নাক ফেরত দেবো, যাচ্ছে। ঠাকুর বললো কিরে কালকে তো নাক চেয়েছিস, আজ কি বর নিবি? বললো ঠাকুর 2য় বর, আমার বউকে যত নাক দিয়েছিলে সব নাক রিটার্ন ফেরত ফেরত নাও, রিটার্ন দাও। বললো তথাস্তু। বাড়িতে গিয়ে দেখে সে ভোতা মালটাও নিয়ে নিয়েছে, মানে ওটাও তো ভগবানের দেওয়া। গিয়ে দেখে সে নাকটাই আউট হয়ে গেছে। তাহলে কটা বর গেল? 2 বর, আর 1 বার বাকি আছে। বলুন নাক ছিল ভালো, ভোতাটাও চলে গেল, এবার কি হলো? তো ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, চেনা যাচ্ছে না বউ আর। হ্যাঁ, অশান্তি সংসারে আগুন ধরে গেছে, মুরগি ডাকার টাইম দিচ্ছে না, তো ঝগড়া হচ্ছে। বললো গিন্নি তোমার পায়ে ধরেছি, আমার লাগবে না পর, আমি তোমার নাক ফেরত আনবো, চলে গেছে। ঠাকুর বললো কিরে আজ তো 3টে বর, 3য় বর, তুই কি বর নিবি? বোর জন্য না নিজের জন্য? বললো তোমার পায়ে ধরেছি, আর বর লাগবে না, আমার বোর যে ভোতা মালটা ছিল ওইটাই ফিরিয়ে দাও। বললো দেখেছিস তো, কপালে না থাকলে আর নিতে না জানলে দিলেও মানুষ নিতে পারে না। ভগবান যদি দিতে চায়, তোমার ভাগ্যে না থাকলে তোমার নেমা হবে না। আজকে ভালো করে কথাটি মন দিয়ে শুনুন। ওই বালির উপরে মরুভূমিতে ভগবান মহর্ষি উতঙ্ককে শ্রীকৃষ্ণ বললেন, ঋষি কি বর নেবে? বলল অন্য কিছু নয়, এই মরুভূমির মাঝখানে সবচেয়ে অভাব, সেটা পাওয়া যায় না কিন্তু খুব দরকার। মরুভূমিতে কি পাওয়া যায় না, খুব দরকার? কি? এ বলে মোবাইলের টাওয়ার, জল জল জল। ভগবান বলল তথাস্তু। যেই তোমার জল পিপাসা পাবে, তুমি শুধু বলে বারিঙ্গে দেহি, বারিঙ্গে দেহি, বারিঙ্গে দেহি, ব্যাস এইটুকু আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আর উতঙ্ক ঋষি করজোড়ে প্রণাম করলেন, কেশব মাধব হে গিরিধারী হে মুরারি কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তি মহান তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ওহে দয়াময়, সর্বশক্তি মহান তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তি মহান তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তি মহান তুমি, তুমি ইচ্ছাময়। তুমি বিনা এ জগতে
আর কিছু নাই হে গিরিধারী হে মুরারি কেশব হৃদয় গৌর হরি বল হরি হরি হে মুরারি কেশব গিরিধারে হে মুরারি। কি বর নিলেন ভগবানের কাছে? কি বর নিলেন? জল পিপাসা পেলে জল চাইলে জল পাবো। কি মজার ঘটনা দেখুন। চলে গেলেন ভগবান। কিছুদিন পরে দুপুরবেলা গলাটা শুকিয়েছে। উতঙ্ক ঋষি ভগবানকে স্মরণ করে নয়ন মুদ্রিত করে করজোড়ে বলে উঠলেন, বারিং দেহি বারিং দেহি বারিং দেহি। জল পাবার কথা ভগবান বল দিয়েছে, কিচ্ছু দেই কিচ্ছু দেই না, বারিং দেই কিচ্ছু দেই না, কিচ্ছু নেই। রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছে, গলা শুকিয়ে কাঠ। কোথায় জল? কোথায় ভগবান জল দিল? কিছুক্ষণ পর দেখলে একটা লোক নোংরা জামা কাপড় পরে, মানে চামড়ার পোশাক পরে, গোটা কত কুকুর বাচ্চা নিয়ে খেলা করছে বালির উপরে, আর বালির উপরে বসে বসে প্রস্রাব করছে, মানে হিচি করছে। হিচি করতে করতে বলছে, ও ঋষি, এই দুপুরবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমার কি জল পিপাসা লাগে না? যদি জল পিপাসা লাগে তাহলে এই তো হিচি করছে, নষ্ট করছে, ফালতু, একটু খাও না, খেলে গলাটা ভিজে যাক আর জলের তৃষ্ণা দূরে যাবে। ভগবান বলল, জল চাইলে জল পাবে। আর এ বেটা বাড়িতে বসে প্রস্রাব করে বলছে, খাও, এই মূত্র ত্যাগ করছে, খেয়ে নাও, গলাটা ভিজে যাক, শুধু শুধু কেন রোদুরে ঘুরে বেড়াচ্ছে? ঋষি বললেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন অভিশাপ দেওয়া যাকে তাকে যাবে না, তাই তুই বেঁচে গেলি, তুই বেঁচে গেলি, বেড়ে গেছে। তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়ে এবার কাঁদছেন। ভগবান এলেন, ঋষি ভগবান দর্শন দিলেন। কাঁদছ কেন? জল পাওনি? না। তৃষ্ণা নিবারণ হয়নি? না। কেউ তোমায় কিছু দেয়নি? না। কিচ্ছু পাওনি? না। কেউ তোমায় কিছু দিতে আসেনি? বললো, হ্যাঁ এসেছিল। এসেছিল কে? একটা লোক এসেছিল, নোংরা গায়ে চামড়ার পোশাক পরে বালির উপর প্রস্রাব করছে, বলছে আমি মুখে দিচ্ছি, তুমি খাও। খাওয়া যায়। ভগবান বললো, তুমি খেলে না কেন? যেটা দিচ্ছিল একটু খেতে তো পারতে। কি বলছো প্রভু? বলে, ওটাই তো খেতে পারতে। তোমার এটা ভাবনা এলো না, এই মরুভূমির মাঝখানে কেউ তোমাকে মূত্র দিতে পারে? তুমি চেয়েছিলে জল, হঠাৎ একটা লোক তোমাকে বললো মূত্র খাও, তোমার একটু ধারণা হলো না যেটা যে কোনো ব্যক্তি নয়, আমার মতো ঋষিকে মূত্র দেয়, এটা তো যে কোনো ব্যক্তি নয়, তুমি খেতে পারতে। উতঙ্ক ঋষি বললো, কেউ মূত্র দিলে খাওয়া যায়, রুচিতে আসে। ভগবান বলেন, উতঙ্ক, যদি খেতে তুমি জানতে ওটা কি, ওটা মূত্র নয়, ওটা ছিল সমুদ্র মন্থন থেকে পাওয়া অমৃত। আমার জন্য অমৃত দিয়েছিলে তুমি। আমি চেয়েছিলাম জল, তুমি আমার জন্য, হতভাগ্যের জন্য দিয়েছিলে অমৃত। ভগবান বলেন, উতঙ্ক, গীতাতে আমি বলেছি, অনন্য চিন্তান্ত মাং যেন বর্জ্যপার সাথে তেসা নিত্যাভিযুক্ত নাম জগৎ যে শুধু আমার চিন্তা করে, অনন্য চিন্তা এক মনে প্রাণে, তার আহার আমি দায়িত্ব নেই, তার জোগাড়টা আমি করে দিই। যে শুধু আমার ছাড়া জানে না, তার জন্য তো আমি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নীলাচলে গিয়েছেন? নীলাচলে গিয়েছেন কেউ? নীলাচলে যাননি? পুরীতে, পুরীতে, এই পুরীতে গিয়েছেন কিন্তু নীলাচলে যাননি তো? যার নাম পুরী তার নাম নীলাচল, তার নাম শ্রীক্ষেত্র, তার নাম পুরুষোত্তম ক্ষেত্র, তার নাম জগন্নাথ ধাম। ভালো করে শুনিনি? আপনারা কীর্তন শুনছেন বহুদিন, নীলাচলে গিয়েছেন আর পুরীতে গিয়েছেন অনেকে। পুরী ধামে বাঙালিরা যাবে না, এটা হতে পারে না, কম বেশি বছর একবার যায়। এই পুরীতে যে একটা প্রসাদ আপনারা কিনে আনেন, দোকানে দোকানে বিক্রি হয়, এনে পাড়ায় বলেন না প্রসাদ এনেছি পুরী থেকে। প্রসাদ তো মন্দির থেকে পাওয়া যায়, আপনি এনেছেন কোত্থেকে? আমরা কোত্থেকে আনি? দোকান থেকে কিনে আনি, পাড়ায় এসে বলি পুরীর প্রসাদই নেই। বলি না? ভুল বলছি না ঠিক বলছি? বলি তো? আসলে এটা ভুল নয়, ধামে থেকে আনন্দ, তো ধামের তো একটা মাহাত্ম আছে। আপনি জগন্নাথ ধামে থেকে আনছেন, লক্ষ্য রাখুন। এটা কি আনেন? এটা পেঁড়া বা গজা বলি তো। জানেন জগন্নাথ মন্দিরে কত রকমের পেঁড়া ভোগ দেয়? 12 রকমের পেঁড়া, 18 রকমের মিষ্টি, 56 ভোগ। মায়েরা শুনে নিন, আপনারা বাড়িতে রান্না করেন কত চাল প্রতিদিন? আর পুরীর মন্দিরে চাল রান্না হয় কত জানো প্রতিদিন? 80 মণ চালের ভোগ। 80 মণ।
এভরিডে 12 রকমের পেড়া, 18 রকমের মিষ্টি, 56 ভোগ, 80 মণ চালের ভাত জগন্নাথের ভোগ দেয়। একটা বুড়ি ভিক্ষে করতো বাইরে, এটা জানে সে। একদিন ভিতরে গিয়ে বুড়িমা জগন্নাথকে বললো, হ্যাঁ জগন্নাথ, বলি হাজার হাজার বছর ধরে 3 জন মিলে খাচ্ছিস 12 রকমের পেড়া, 18 মিষ্টি, 56 ভোগ আর মন মন চাল, বলি তোদের পেট কেমন আছে? আচ্ছা আপনারা তো পুরীতে যান, আমরা তো যাই, আমাদের নিজের পেট গন্ডগোল হলে জগন্নাথকে বলে আসি, প্রভু পেটটা সারা। কোনোদিন জগন্নাথকে বলেছেন, জগন্নাথ তোর কেমন পেট আছে, এত খাস? আমরা কেউ বলি না। কেন? আমরা ভাবি জগন্নাথ তো কাঠে। কিন্তু বৃদ্ধা মা তিনি দেখছেন কাঠে জগন্নাথ, কিন্তু তিনি যেন নিজের নাতির সঙ্গে কথা বলছেন। নাতি, ঠাকুমা যেমন নাতিকে ডেকে বলে, হ্যাঁ রে জগন্নাথ এত খাস, তোর পেট কেমন আছে? 12 রকমের পেড়া, 18 মিষ্টি, 56 ভোগ, মন মন চাল, তোর পেট কেমন আছে? ভালো আছে তো? এই দেখ, কালকে থেকে আমি তোর পেটের জন্য ওষুধ আনবো। সকালবেলা কিন্তু খাবি না, পেট সারানোর জন্য আমি ওষুধ আনবো। খালি পেটে থাকতে হয়, ওষুধরা খা কটা দিন, পেটটা সারু। আমার মনে হয় তোর পেট ভালো নেই, খেয়ে নে। আমি গোটা কত খাই, এই বয়সে আমার সহ্য হয় না, তোর পেটের অবস্থা কি? আমি আনবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা অনুরাগ ভক্তি ছাড়া কিছু হতে পারে না। বুড়িমা বাড়িতে গিয়ে কি ওষুধ আনবে? কোন ডাক্তারখানায় ওষুধ আনবে? জগন্নাথের পেট সারাবে? কাঠের জগন্নাথ তার পেট সারাবে, কোন ডাক্তারের ওষুধ আনবে? বৃদ্ধা মা কি আনবে? ভিক্ষে করে খায়, ওষুধ কোথায় পাবে? তাই বাড়িতে গিয়ে ভাবছে কি ওষুধ নেব জগন্নাথের পেট সারানোর জন্য। আমি তো দীন দরিদ্রা ভিক্ষারিণী, ভিক্ষা করে খায়, আমার তো দেবার মতো কিছু নেই। আমি কি ওষুধ কিনবো? কার কাছে যাব? কোন কবিরাজের বাড়ি যাব? তাই খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে নিম ছাল কেটে এনেছি। নিম ছাল মাটির ভাঁড়ে করে ভিজিয়ে, জগন্নাথের ভোগ লাগে মাটির হাঁড়িতে, মাটির ভাঁড়ে করে ভিজিয়ে সারা রাত রেখে সকালবেলা জীর্ণ মলিন অঞ্চলে, আঁচলে, ছেঁড়া আঁচলে নিম ছালের রসটা ছেঁকে 3টে গ্লাস নিয়ে সকালবেলা মন্দিরে গিয়েছি। 3 গ্লাস নিম চালের রস দিয়ে বলছি, জগন্নাথ আমি তোর জন্য এনেছি, তোর পেট সারাবো বলে, তোরা খেয়ে নে। কি এনেছে? নিম চালের রস। রত্নবেদীর কাছে তো যেতে পারে না, রত্নবেদীর কাছে যেতে পারবে না, পান্ডারা আছে। দূর থেকে 3 গ্লাস রস নিয়ে বললো, জগন্নাথ আমি তো কাঙালিনী মা, তোকে দেবার মতো কিছু নেই, তাই এই 3 গ্লাস খা, পেটটা সারুক, তারপর যা খাবি খাবি, খেয়ে নে। এই দেখ, তোকে তো নতুন নতুন পাত্রে ভোগ দেয়, আমার তো তাও নেই, তাই বিকেলবেলা গ্লাসগুলো নিয়ে যাব, আবার কালকে আনবো, তুই খেয়ে রেখে গ্লাসগুলো রেখে দিস। বিকেলবেলা বুড়িমা এসে দেখে গ্লাস ফাঁকা। গ্লাসটা নিয়ে গিয়ে আবার রাত্রিবেলা নিম চাল ভিজিয়েছে মাটির ভাঁড়ে, আবার পরের দিন পুনরায় আবার নিম চাল ওই ছেঁড়া আঁচলে ছেঁকে কাঁদতে কাঁদতে 3 গ্লাস নিম চাল নিয়ে মন্দিরে গিয়ে বলছে, জগন্নাথ খেয়েছিস তো? কিরে একটু তেতো লেগেছে তো? খা খা। আমিও খুব খাই, এই দেখ পেটটা সারা, তারপর যা খাস খাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের পেট সারাচ্ছে। কাঠের জগন্নাথ, হাত নেই পা নেই আমরা জানি, কিন্তু বুড়িমা জানি জগন্নাথ সাক্ষাৎ। তাই বললো, জগন্নাথ খাস, আমি আবার বিকেলে নিয়ে যাব। এই রোজ যায় রোজ আসে, রোজ যায় রোজ আসে। একদিন এক পান্ডা দেখছে, পুরীর পান্ডা, বুড়ি রোজ আসে, বীজ বীজ করে কি বলে, কি বের করে বুকের থেকে, আজকে ধরবো। সবে বুড়িমা গ্লাস কটা বের করে দিয়েছে নিম ছালের রস, জগন্নাথকে বলছে, জগন্নাথ খেয়ে নে, এ দিয়ে গেলাম। অমনি হাতটা ধরে, চাই বুড়ি, হ্যাঁ ওটা কে দেখি, আচ্ছা সেটা দেখি। দেখেন নিম ছালের রস 3টে গ্লাস। কি তুই জগন্নাথকে চা খাওয়াচ্ছিস? দেখবেন নিম ছালের রস দেখতে পুরো সকালবেলায় লাল চার মতো লাগে না? তুই চা খাওয়াচ্ছিস, নেশাদ্রব্য, চা তো নেশা, এত বড় সাহস তো বেরিয়ে যা। করজোড়ে বললেন, পান্ডাজি এটা চা নয়, নিম ছালের রস দিয়ে তো। এত বড় সাহস তো, তুই জানিস এই জগন্নাথ মন্দিরে কোনোদিন জগন্নাথের ভোগে একটা লঙ্কা আমরা দিই না। মায়েরা জানেন, পুরীর মন্দিরে যে ভোগ মহাপ্রসাদ আনন্দবাজারে পাওয়া যায়, লঙ্কা দেয় না। কেন?
যদি জগন্নাথের ঝাল লাগে, আমরা লঙ্কা দিই না, তুই তেতো খাচ্ছ, বেরিয়ে যায়, বেরো। আজ যেন কোনোদিন মন্দিরে না তোকে দেখি। আবার যদি এমন ঘটনা ঘটাস, সমস্ত পাণ্ডাদের ডেকে এনে তুই ব্যবস্থা করো, বেরিয়ে যা। বুড়িমা 3টে গ্লাস বুকে তুলে নিয়ে বললো, জগন্নাথ, মনে করেছিলাম যে কটা দিন বাঁচি তোর পেটটা সারাবো, যে কদিন বাঁচি তোর পেটটা সারাবো, কালকে থেকে আর মন্দিরে আমি আসতে পারবো না। কিন্তু জগন্নাথ, মনে রাখিস, রোগ সারানোর জন্য মানুষকে অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের বাড়িতে। তা আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি নিম চাল ভিজিয়ে আগামীকাল সকালে তোর জন্য অপেক্ষা করব। তুই যাবি, কিন্তু আমি না আসি তো কি হয়েছে, তুই তো যেতে পারিস। আমি কাঙালিনি বলে যেন আমায় পায়ে ঠেলে ফেলিস না, আমি তোর জন্য অপেক্ষা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো ভক্ত যদি ভগবানকে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো, ভগবান কি না গিয়ে পারে? পরের দিন পরিমাণ নিমচাল ভিজিয়ে, সকালবেলা নিমচাল ভিজিয়ে রেখেছে, রাত্রি ঘুমাচ্ছে। ভোর না হতে হতে ছোট ছোট বাচ্চার রূপ নিয়ে বাইরে গিয়ে ডাকছে, ঠাকুমা। আরেকজন বলছে, ও ঠাকুমা, ঠাকুমা গো। বুড়িমা ভাবছে, 3 কুলে ঠাকুমা বলে ডাকে না কেউ আমার, আজকে ভোরবেলায় আমাকে ঠাকুমা বলছে কি? ঘরের দরজাটা খুলে দেখে পাটি 3 জন দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে 3টে দাঁড়িয়ে আছে। তোরা এসেছিস, তোদের কোথায় বসাই বলতো? আমি যে হতভাগিনী কাঙালিনী, তোরা তো রত্ন বেদির উপরে বসিস, আমি তোকে কোথায় বসাবো? ছেঁড়া আঁচলটা পেতে দিয়ে বলছে, তোরা বস বস। 3 জনকে বসিয়েছে। ঘরের ভিতরে গিয়ে নিম ছাল ঢালছে গ্লাসে, নিম ছালের রস, নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, তোমার এত দয়া, মানুষ তোমার কাছে যায়, আজ তুমি আমার ঘরে এসেছ। জগন্নাথ, তোমার এত কৃপা, আমার মতো কাঙালিনীর ঘরে তুমি এসেছ। 3টে গ্লাসে নিম ছালের রস নিয়ে কাঁদতে কাঁদতে 3 জনকে ধরিয়ে দিয়েছে, খা, খেয়ে নে, পেটটা সারুক, তারপর তোরা যা খাস খাবি, তাড়াতাড়ি খেয়ে নে, মন্দিরে ভোগ লাগাবে, ওখানে খেতে হবে, তাড়াতাড়ি খা। 3 জন খেয়ে বুড়িমাকে বললো, ঠাকুমা, তবে আমরা আসি, আবার কালকে আসবি তো? বললো, হ্যাঁ। চলে গেছে। আবার কালকে এসেছে, খা। রোজ আসে, রোজ যায়, রোজ আসে, রোজ খেয়ে যায়। একদিন বুড়িমা ঠিক করলো, আমি আজকে জগন্নাথকে ধরবো। যেই জগন্নাথ নিম চালের রসটা খেয়ে উঠে চলে যাচ্ছে, সামনে গিয়ে দাঁড়িয়েছে। জগন্নাথ, বাধা দিলে কেন? মন্দিরে যেতে হবে তো? বললো, আমার একটা কথা বলার ছিল। কি? আচ্ছা বল তো। মানুষের যখন রোগ হয় তখন ডাক্তারের কাছে যায়, যাই তো? বললো, হ্যাঁ। আচ্ছা জগন্নাথ, রোগ সেরে গেলে কোনো মানুষ কি আর ডাক্তারখানায় যায়? বললো, না। তাহলে তুই বল, তোর পেট সেরে গেলে, তোর পেট যখন ভালো হয়ে যাবে, তুই কি আর আমার কাছে আসবি না? বল না, তুই কথা দে আমাকে। কি রে, তোর যখন পেট সেরে যাবে, তুই কি আমার কাছে আসবি না? বল না জগন্নাথ। জগন্নাথ বলে উঠল, মা, আমার পেট খারাপ হয় তোমায় কে বলেছে? আমার পেট খারাপ হয় না, তবু তোমার কাছে আসি কেন জানো? হাজার হাজার মানুষ মন্দিরে যায়, নিজেদের রোগ ব্যাধি সারানোর কথা বলে, কেউ কোনোদিন তোমার মতো আপন ভোলা ডাকে আমায় বলেনি যে জগন্নাথ, তোর পেট কেমন আছে? জানো মা, তোমার এই আপন ভোলা ডাকে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ রে জগন্নাথ, তোর পেট কেমন আছে? এই যে তোমার ডাক, এই যে তোমার আপন ভোলা, আপন করে ভালোবাসা, আমি ভুলে গেছি তোমার ডাকে। জানো, তুমি আমাকে 2য় দিন বলেছিলে ওই নিম ছালে তেতো, তুমি ভাবতে পারো তেতো, কিন্তু নিম ছালটা যে আমার কাছে কত মধু লাগে তুমি জানো না। কেন, নিম ছাল যখন তুমি ছেঁকে দাও, তোমার নয়নের বিন্দু বিন্দু বাড়ি চলে পড়ে। তোমার এই নিম রসের মধ্যে আমি ভক্তের ঐশ্বর্য, ভক্তের
ছানা মাখন ঘি রসগোল্লা পান্তুয়া রাজভোগ ভক্তির ঐশ্বর্যের দিকে তাকাই না, আমি দেখি ভক্তের নয়ন ভরা জল, আমি ভক্তের দেখি আত্মনিবেদন, আমি ভক্তের দেখি অনুরাগ ভক্তি। তোমার এই নয়ন ভরা জলে আটতে সরলতায় আমি ধরা পড়ে গেছি, আমি তোমার কাছে রোজ আসি। তাই বুড়িমা বলে উঠল, তুই আসবি তো, আমার কথা দে, যে কদিন বাঁচবো তুই আমার ঘরে আসবি তো। জগন্নাথ বলল, না, যে কদিন বাঁচবো এই কথা আমি দিতে পারবো না, তবে এই কথা তোমায় দিতে পারি, যে কদিন তুমি এত আপন করে আমায় ডাকবে, আপন ভোলা পাবে, যে কদিন আমায় তুমি সরল প্রাণে ডাকবে, আমি সে কদিন তোমার ঘরে দাস হয়ে থাকবো। আমি ভক্তের ভক্তি অনুরাগের দাস, ডাকার মতো ডাকলে তানে আমার ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকলে তারে হরি বল, হরি হরি। থাকতে পারে যদি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, যদি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। হে কৃষ্ণ তোমার হলাম বলে, একবার ডেকে দেখো নয়ন জলে, কৃষ্ণ তোমার হলাম বলে, একবার ডেকে নয়ন জলে কৃষ্ণ তোমার ভোলা বলে। একবার ডেকে দেখো নয়ন জলে, হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একবার ডেকে দেখো নয়ন জলে, হে গোবিন্দ তোমার হলাম, একবার ডেকে দেখো নয়ন জলে, ও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একবার ডেকে দেখো নয়ন জলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একবার ডেকে দেখো নয়ন জলে, গোবিন্দ তোমার হলাম, ডেকে দেখো নয়ন জলে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে হরি বল। ডেকে দেখো নয়ন জলে, চরণ হৃদয়ে ধরে, ডেকে দেখো নয়ন জলে, কৃষ্ণ তোমার, মনে। হরে কৃষ্ণ ডেকে দেখো একবার নয়ন জলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের নয়ন জলের বড় অভাব। আছে জল সবসময় আসে, যার জন্য বৈষ্ণব কবি বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি বললেই নয়নে জল আসবে। মায়েরা তেঁতুল খেয়েছেন? তেঁতুল খান না আপনারা কেউ? এই গরমে তেঁতুল খান? তেঁতুল তেঁতুল ফুচকার সঙ্গে পাওয়া যায়। ফুচকার সঙ্গে এমনি পাওয়া যায়? কাঁচা খেতে ভালো লাগে না পাকা না ডাঁসা? বলুন বলুন, তেঁতুল খাননি আপনারা? দেখছেন না অবাকের মতো? খেয়েছেন, সবাই খেয়েছেন, আমরা সবাই খাই। আচ্ছা, তেঁতুল খেতে ভালো লাগে না গরমে? বেশ আচার করে চাটনি করে, আরও যদি কাঁচা তেঁতুল, তেঁতুল বেটে কাঁচা লঙ্কা মশলা দিয়ে, ও সেই স্বাদ। ও আচ্ছা, তেঁতুলের কথা বলতে কার কার জিভে জল এসছে সত্যি করে বলবেন? এসছে? হয়তো হাত তুলেছে। এসছে তো? বাহ, এবার মিলিয়ে নিন, আমি কিন্তু গল্প করছি না, যুক্তিটা মিলিয়ে নিন। তেঁতুলের কথা বলতে জিভে জল এলো তো? আচ্ছা বলুন, তেঁতুল আমি খেতে দিয়েছি? না। তেঁতুল আমি দেখাচ্ছি? না। শুধু তেঁতুলের নাম ধরেছি, এতেই আমাদের জিভে জল চলে এলো। তাহলে তেঁতুল একটা নাম, আমার গৌর একটা নাম। তেঁতুল একটা নাম, আমার গৌর একটা নাম। তেঁতুল একটা নাম, আমার কৃষ্ণ একটা নাম। তাহলে তেঁতুলের নাম শুনে যদি জিভে জল আসে, গৌরের নাম শুনে আমাদের নয়নে জল আসে না কেন? তেঁতুল একটা নাম, গৌর একটা নাম।
তেঁতুল একটা শব্দ, গৌর একটা শব্দ। তেঁতুল শুনে যদি জিভে জল আসে, মনে রাখবেন যারা রসগোল্লা খেতে ভালোবাসে, মিষ্টির দোকানের পাশ থেকে গেলে ভালো মিষ্টি দেখলে কি হয়, জিভে জল আসে না? তাহলে ভালো বস্তুটা যেটা আমার খুব লোভনীয়, যার প্রতি আমার লালসা আছে, সেটা দেখলে বা শুনলে জিভে জল আসে। তাহলে আমাদের নয়নে আসছে না কেন? তার কারণ কি জানেন? তার কারণ আমরা তেঁতুলকে যতটা ভালোবাসি, আমরা গৌরকে এখনো অতটা ভালোবাসি না, যার জন্য আমাদের গৌর নাম শুনে জল আসে না। তেঁতুল শুনে জিভে জল আসে, গৌর বলে জল আসে না। তাই গৌরের প্রতি ভালোবাসাটা, মহাপ্রভুর প্রতি ভালোবাসাটা আমাদের ততটা হওয়া উচিত যতটা তেঁতুলের প্রতি আমাদের আকর্ষণ আছে, তার থেকে বেশি হওয়া উচিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য মাঝে মাঝে দেখবেন জল এসে যায়। হরে কৃষ্ণ বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা মাধব কি। সকলে বুঝতে পারছেন কি? অসুবিধা হচ্ছে না তো? এটা উলুধ্বনি হরিধ্বনি করুন তো, প্রেম সে পথে হৃদয় গৌর প্রেমানন্দে। অসুবিধা হচ্ছে না তো? বাহ, হরে কৃষ্ণ। একটা কথা বলুন তো, এই যে কীর্তন শুনছেন এতক্ষণ, এখানে যারা বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন, আমার মায়েরা, বাবারা, বয়স্ক ব্যক্তি, সাধুগুরু বৈষ্ণবগণ, যতক্ষণ কীর্তন শুনছেন মন দিয়ে, বাড়ির কথা মনে আছে? বাড়ির কথা আছে মা? বাড়ির কথা মনে আছে? নেই, ঠিক বলছেন তো? অনেকের আছে, অনেকের মনে আছে। কার মনে আছে আর কার মনে নেই একটু বলি, এবার শুনুন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, নরেন, নরেন মানে বিবেকানন্দ, নরেন তুই যদি মাছি হোস, মাছি, আর তোকে যদি আমি এক বাটি রস দিই, তুই কোথায় বসে খাবি? আচ্ছা মনে করুন আপনারা মাছি, আপনাদেরকে এক বাটি রস দেওয়া হলো, কোথায় বসে খাবেন? মাছি কোথায় বসে রস খায়? বাটির কানায় ধারে বসে, কানায় বসে খায়, ধারে বসে আবার খায় তো। ঠাকুর রামকৃষ্ণদেব বললো, কোথায় বসে খাবি তুই যদি মাছি হোস? নরেন বলল, কেন, আমি যদি মাছি ওই এক বাটি রস দিলে বাটির ধারে বসে খাবো। বললো, শালা ও কি রস খাওয়া হয়? বললো, কেন ঠাকুর? বলে, দেখবি কিছু মাছি আছে, তারা রস খায় ধারে বসে খায়। কি হয়? একটু করে রস খায়, একটু করে, লক্ষ্য রেখে দেখবেন আমার কথা ভুল কি মিলছে কি, একটু করে খায়, একটু ঘুরে আসে, আবার খায়, ঘুরে আসে, আবার খায়, উড়ে যায়। বলে, ওতে কি রস আস্বাদন হয়? কি করবো ঠাকুর? বললো, নরেন রস যদি খেতে চাস তবে বাটির মাঝখানে বসবি। ওরে শালা, রস খাওয়া হবে আবার রসে ডোবা হবে, কি রসে খাওয়া হবে, ডোবা হবে, ভাবে রসে মাখামাখি। তেমনি রস আস্বাদন করতে গেলে মাঝে বসবি, খাওয়া হবে, ডোবা হবে। তো সবাই কীর্তন শুনতে আসি আমরা, যারা বাড়ির কথা মনে পড়ে তারা ধারে বসে আছে, এদিকে কীর্তনও শোনে বাড়ির কথা, আর যারা বাড়ির কথা ভুলে গিয়ে একবার কীর্তনের মধ্যে ডুবে যায়, তারা জানবেন মাঝে বসে হাবুডুবু খাচ্ছে বা ডুবে আছে, বাইরের কথা মনে নেই। হরিনামে কি হয় না হয় আমি আপনাদের হয়তো আপনাদের আমি বলতে পারবো না, তবে এইটুকু আপনাদের বলতে পারি, হরিনামের মধ্যে একটা আলাদা শান্তি আছে, যেটা আপনি সারাদিন বাড়িতে পান না। ঠিক বলছেন? ভুল বলছি? এই কীর্তন শুনছেন তো, এই কীর্তন শেষ হয়ে গেলে বা পরে যখন চলে যাবেন রাস্তা দিয়ে, তখন বলতে বলতে যাবেন, কি বলবেন? জানিস চমকির মা, কালকে আমার ছোট জামাই আসবে, কি রান্না হবে? এই চিন্তা ঢুকে গেছে মাথায়। এখানে আসেন কিন্তু কীর্তন শুনছেন, রাস্তায় গেলে ওই দুশ্চিন্তা, গোষ্ঠীর চিন্তা মাথায় ঢুকলো। আর একজন, তোর তো জামাই আসবে, কালকে আর আমার নাম শোনা হবে না, কেন? আমার বড় মেয়ের ছেলেটা পা ভেঙেছে, যেতে হবে, হয়ে গেল। এখান থেকে বেরোলে যত চিন্তা, এখানে থাকলে ওই চিন্তা নেই। যার জন্য তো বাংলার কবি বললেন, হরিনামের মধ্যে একটা আলাদা শান্তি। সে কি? নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, সবাই জানি নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। তাই সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে একবার বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো যে মোর বৃন্দাবনে। সবাই 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 যদি বাহু তুলে হরি হরি বলে, চলো রে মোর
বৃন্দাবনে। একবার কৃষ্ণ বনে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। চলো রে মন বৃন্দাবনে। বলে রাধা রানী কি, রাধা মাধব কি, ওদিকে খবর কি? ওদিকে মানে কোথায় ছিলাম? সেই বালির উপরে মরুভূমির খবরটা কি? ছিলাম তো সেই কৃষ্ণ আর উতঙ্ক ঋষির মধ্যে। চলুন সেখানে ফিরে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উতঙ্ক, তোমার জন্য যেটা পাঠিয়েছিলাম সেটা হচ্ছে অমৃত, তুমি কেন খেলে না? উতঙ্ক ঋষি বললেন, হে গোবিন্দ, তুমি যে অমৃত পাঠিয়েছো, তাহলে ওভাবে পাঠালে কেন? ওটা কে? যে আমাকে বলল আমি মূত্র দিচ্ছি, খাও, গলা ভিজিয়ে নাও, ওটা কে? ভগবান বলে উঠলেন, ওটা ছিলেন স্বর্গের রাজা ইন্দ্রদেব, স্বয়ং ইন্দ্রদেব। ওই রূপে এলে কেন? ভগবান বলল, শুনে নাও, সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠেছিল, এই অমৃত কিন্তু দেবতা দৈত্য দুজন মিলে মন্থন করে তুলেছিল। কিন্তু অমৃত কাদের ভাগে আছে? দেবতাদের ভাগে। কেন? অমৃত খেলে অমর হয়, অমর হয়। এই জন্য অমৃত দেবতা ছাড়া কাউকে দেওয়া হয় না, মানব জাতির নয়। যক্ষ রক্ষ মনে রাখবে, অমৃত দৈত্যদের জন্য নয়, মানব জাতির জন্য নয়, অমৃত কেবল দেবতাদের। তাহলে সেইটা তোমার দিতে এলো, একটু ভালো করে লক্ষ্য করুন। তুমি তো মানুষ, মানুষের জন্য অমৃত নয়। ইন্দ্রকে বললাম, ইন্দ্র, আমার ভক্ত মরুভূমির মাঝখানে কাঁদছে, জল চাইছে, কিন্তু আমার নিয়ম হলো কোনো ভক্ত যদি ভগবানের কাছে জল চায়, ভগবান বলেন আমি তাকে জল দিই না, দিই আমি তাকে অমৃত। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ভগবান বলছেন, আমার কাছে কেউ জল চাইলে আমি তাকে অমৃত দিই। আমি যদি কৃপা করি তো কৃপা করার মতো করি, অমৃত দিই। তাই আমি উতঙ্কের জন্য কি ইন্দ্রকে বললাম, ইন্দ্র, আমার ভক্ত কাঁদছে, মরুভূমির মাঝখানে জল চাইছে, অমৃত দাও। ইন্দ্রদেব বলল, না, মানুষের জন্য অমৃত নয়। ভগবান বলল, বারে, দেবতা দৈত্য মারামারি চলছিল অমৃতের ভাণ্ড নিয়ে, আমি মোহিনী রূপ ধরে তোমাদের অমৃত দিয়েছি, আমাকে জ্ঞান দিচ্ছ, যাও। ইন্দ্র বলেছিলেন, যেভাবে দেব, যে রূপে যাব, যদি ওর কপালে থাকে খাওয়া হবে। হে উতঙ্ক, ইন্দ্রদেব তোমাকে ছল করে দিতে এসেছিল অমৃত, তোমার অমৃত খাওয়া হলো না। উতঙ্ক বলল, দাঁড়া প্রভু, কোথায় ঝাল লাগবে? এখন বলুন, বালির উপরে হিসি করলে খুঁজে পাওয়া যায়? মাটির উপর হলে তো ভিজে ভিজে থাকতো, জিভ ফুলিয়ে নিত। বালির উপরে তো কেন পাবে? আর এই রৌদ্রের তেজ খুঁজে পায়? ভগবানের কাছে হাত জোড় করে বলল, প্রভু, তাহলে কি অমৃত আমার খাওয়া হলো না? ভগবান বলল, শুনে নাও, শুনে না, একটা কথা বলি, চালাক ভালো, চালাকিটা ভালো নয়, বেশি চালাকি ভালো নয়। এই যে অমৃত তোমার মুখের থেকে ফিরে গেল কেন জানো? এটা তোমার কর্মের ফল। তুমি যদি কারোর মুখে থেকে খাবার কেড়ে নাও, মুখের ভাত কেড়ে নাও, মুখের খাবার খাদ্য কেড়ে নাও, তাহলে তোমার মুখের কাছে অমৃত এসে গেলেও খাওয়া হবে না। কর্মের ফল কোনোদিন কাউকে ছাড়ে না। হনুমান রাবণের বাড়িতে মৃত্যুবান চুরি করতে গিয়েছিল তো মায়েরা? মৃত্যুবান চুরি করতে গেছিল কে? হনুমান। একটু ভালো করে বুঝুন, আপনারা শুনেছেন, আমরাও শুনি, একটু ভাবুন দেখিনি, হনুমানের বাড়ি কোথায়? ভারতবর্ষে কিষ্কিন্ধায়। চুরি করতে গেছে কোথায়? লঙ্কায়। এবার বলুন, আপনি বলুন, এই ভারতবর্ষ থেকে লঙ্কায় চুরি করতে গেলে ভিতরে খবর যদি কেউ না দেয়, এত গুপ্ত জিনিস তুমি চুরি করতে পারবে? হনুমান চুরি করতে পারে? মালটা আছে কোথায়, হনুমান জানলো কি করে? হনুমান জানে না। যদি আপনি বলেন বিভীষণ বলেছে, না, বিভীষণ কেন বলবে? মায়েরা বলুন, আপনার স্বামীর মৃত্যুবান আপনি কোথায় লুকিয়ে রাখবেন? ঠাকুরকে বলবেন? মানে দেওরকে বলবেন? হয় কখনো সম্ভব? কোনো মেয়েটা বলবে না। হনুমান গেছিল মন্দাদরির কাছে, মৃত্যুবান এটা জানতো সবাই, কিন্তু মৃত্যুবানটা কোথায় আছে এটা কিন্তু সবার পক্ষে জানা সম্ভব নয়। রাবণ দিয়েছিল মন্দাদরির কাছে,
কেন মনে রাখবেন, এটা আমাদের কথা নয়, শাস্ত্রের কথা। যত বড় বীর হও, মৃত্যুবান কার কাছে? নিজের বউয়ের কাছে। আচ্ছা ভাবুন তো, লক্ষ্য দিন, মৃত্যুবানটা তো রাবণ শিবের কাছে জমা দিতে পারত, শিবের কাছে। তাহলে চুরি করতে পারতো কেউ? পারতো না। বউর কাছে দিয়েছে কেন? বলে যে যাই করো না কেন, মৃত্যুবান আমাদের সব বউর কাছে। রাবণের মৃত্যুবান নিজের বউ মন্দাদরির কাছে। কে আনতে গেছে? হনুমান। কি সেজে গেছে? খুব মজার ঘটনা, লক্ষ্য রাখুন। হনুমান গেছে কি সেজে? ও মায়েরা, সাধু সেজে গিয়েছে। সাধু সেজে ভিতরে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, বম ফাঁকা, বম ফলে, আরে আরে বম বম। বাহ! দরজা খুলে ভিতরে গেছে। মন্দাদরি বলল, কে তুই? বলল, মা আমি তোমাদের কুলপুরোহিতের বংশধর। কথাগুলো লক্ষ্য করো, কুলপুরোহিতের বংশধর। তা হ্যাঁ রে, তুই ঢুকলি কি করে? এত ভিতরে ঢুকলি কি করে? মনে রাখবেন, যে জায়গায় যুদ্ধ হয় সেখানে পাহারা বেড়ে যায় না কমে যায়? অচেনা লোক ঢুকতে পারবে যুদ্ধ চলাকালীন? তাহলে খুব কড়াকড়ি পাহারা চলছে। তা তুই ঢুকলি কি করে গেট থেকে? 4-5টা গেট তো। বলল, মা তোমাদের যে গেটের দরওয়ান, ওই তোমাদের সামনে গেট যারা দাঁড়িয়ে আছে, ওরা আমার কাছে দীক্ষা নিয়েছে তো। বলল, ও তাই বল, তা বস বস। বলছে, বসতে আসি না, একটা খারাপ খবর আছে। যুদ্ধের সময় যদি কেউ এসে বলে খারাপ খবর আছে, মাথা আগুন হয়ে যাবে না? বলো তাড়াতাড়ি বল, কি খারাপ খবর? বলল, মা আমি স্বপ্ন দেখেছি তোমার স্বামীর মৃত্যুবানটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে না করতে এসছে? হয়ে গেছে চুরি। আস্তে 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 আস্তে। হরে কৃষ্ণ। মায়েরা, আপনার কানে একটা দুল বোধহয় পড়ে গেছে, একটা দুল নেই। ওই দেখুন কানে হাত দিচ্ছে, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, দেখুন, তাকিয়ে দেখুন, ওনার দুল কানে আছে। শুধু আমি বলেছি চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, উনি কানে হাত দিচ্ছে। এটা কেন বললাম জানেন? তার মানে কি, দুল দুলের জায়গা আছে। কেউ যদি বলে তোর কানে দুল, একটা কি হলো, আপনি ঢং করছে, তার মানে কি তুমি হাত দিলে কেন তাহলে? তার মানে কি, কেউ যদি বলে তুমি একবার দেখে নিলে, শিওর হয়ে গেলে আছে কিনা। কেউ যদি তোমাকে বলে তোমার স্বামী মৃত্যুবান চুরি হয়েছে, তুমি কি করবে? কি বলছিস তুই? হনুমান বলল, মা তোমার স্বামী মৃত্যুবান চুরি হয়ে গেছে। তুই কি বলছিস বাবা? দাঁড়া আমি দেখে আসি। ওই যে দেখতে গেল, হনুমান শুধু দেখে নিল কোথায় ঢোকে। হনুমান তো ছোট হয় বড় হয়, ওই ফাঁকে দেখে নিল কোথায় গেল মন্দাদরি। ওই দেখতে গেল, ফিরে এলো, বললো না কিছু হয়নি। হনুমান বললো নিশ্চিন্ত হলো। নিশ্চিন্ত মানে কি? এবার নিতে পারবো। মা একটু জল দিবি, খাবো। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে শুধু জল কেউ দেন? মিষ্টি যাও কিছু দেবে? ঘরে জল আনতে গেছে, শুধু জল, লক্ষ্য রাখুন, দেবে না। একটু মিষ্টান্ন জল আনতে গেছে। অমনি হনুমান দেখেছে কোন ঘরে মন্দাদরি গিয়েছিল, দরজা লাথি মেরে সেইটা বের করে এনেছে। মন্দাদরি হাতের গ্লাস ফেলে ছুটে এসছে, কে তুই? দেখে হনুমান। বলে, তুই তো আগুন ধরালি কদিন আগে, আবার জল, তুই এবার কি করতে এলি? বললো, মা মৃত্যুবান নিতে। বললো, তোকে দেবো অভিশাপ, আমি সতী নারী, আমি তোকে দিলাম অভিশাপ। এখনো বলেনি কি অভিশাপ দেব। হনুমান বলল, মা দাঁড়াও, অভিশাপ দাও, আমার অপরাধটা কি? আচ্ছা আপনারা বলুন, কিরকম পেটনের দরকার? তুই লোকের বাড়ি সাধু হয়ে ঢুকলি, বনের পশু সাধু সেজে ভণ্ডামি করে ঢুকে চুরি করলি, কত ঢং করলি, করে বলছে আমার অপরাধটা কি? মন্দাদরি বলছে, তোর অপরাধ কি? তুই বনের পশু সাধু সেজে চুরি করেছিস। সাধু চুরি করে না, সাধুরা চুরি করে না। তুই বনের পশু সাধু সেজে চুরি করেছিস, এই হচ্ছে তোর অপরাধ, তাই তোকে দেবো আমি অভিশাপ। মন্দাদরির কথায় হনুমান বলল, মা তোমার স্বামীকে অভিশাপ দিয়েছে। স্বামী মানে? মন্দাদরি স্বামী মানে? আর রাবণকে অভিশাপ দিয়েছে। বললো কেন? স্বামীকে অভিশাপ দেবো কেন? হলে বারে আমি সাধু সেজে চুরি করলাম, তাই তুমি দিতে এলে অভিশাপ। আর তোমার স্বামী রাবণ সাধু সেজে পরের বউ চুরি করেছিল। রাবণ কি চুরি করেছে? সাধু সেজে, সাধু সেজে পরের বউ চুরি করলো। অভিশাপ দিয়েছ কি? কোন গ্রন্থে লেখা আছে মন্দাদরি অভিশাপ দিয়েছে রাবণকে? তার মানে স্বামী করলো তখন ন্যায়, আর ছেলে করলো বলে অন্যায়, ছুটে এলো অভিশাপ দিতে। মাতা শুনে নাও, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তোমার স্বামী সাধু সেজে চুরি করে রেখেছিল, তাই সাধু সেজে মৃত্যুবানটা চুরি হয়ে গেল। এই জগৎটা হচ্ছে আয়না, আয়নার সামনে যে যা দেখাবে সে তাই দেখতে পাবে। নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি 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 হরি। বানরে গান গায়,
নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায় উলুধ্বনি উলুধ্বনি শিলা ভাসে বানরে গান গায় নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায় হরি নামের গুণে শিলা ভাসে বানরে গান গায় নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায় একবার হরি বল হরি বল আর হরি বল হরি 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 বল হরি বল হরি বল মায়ের একটু উলুধ্বনি হোক হরি উলুধ্বনি 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 হরি একবার হরি বল হরি একবার হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল আরে বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল হরে কৃষ্ণ। তাহলে কি বুঝলেন? যে যা কর্ম করে ফল তাকে পেতে হবে। চালাকি করলে চালাকির ফল পেতে হবে না। তুমি যদি চালাকি করো ফল তোমার পেতে হবে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, একটু বলি শুনুন। পাড়ায় একটা ছেলে, তার নাম ফকির। এই পাড়ায় ফকির বলে কেউ আছে? তাহলে নামটা ঘুরিয়ে দেবো। ফকির একটা কাজ করতো জানো তো, এই করোনা লকডাউনের পরে তার কাজটা ছেড়ে গেছে। ইনকাম নেই, ভালো করে সংসার চলে না। ফকির একটা ব্যবসা জুড়েছে। ব্যবসাটা কি মনে রাখবেন? বিনা পয়সার কাজ, কোনো ঝামেলা নেই। কি পাড়ায় পাড়ায় ঘরে লোকের বাড়ি যায়, ও কাকিমা, ও বৌদি, ও জেঠিমা, ও ঠাকুমা, ও দাদু, জেঠু, সবার বাড়ি যায়। কী রে, কী ব্যাপার? ফকির বললো, কাকু আমার তো কাজ কারো সেই নেই, তো আমি ঠিক করেছি পাড়া যত লোক আছে সবার বাজার হাট সব আমি করে দেবো। তোমাদের হাটে বাজারে যেতে হবে না, বাজার হাট আমি করব। যারা আমার দিতে চাও, বিনিময়ে কিচ্ছু দিতে হবে না। দুটো মুড়ি দিলে খাবো, পান্তা দিলে খাবো, যে যা দেবে, টাকা পয়সা লাগবে না। আপনারা বলুন, বাজার করার লোক যদি মাসে পেয়ে যান, টাকা পয়সা লাগবে না, করাবেন না? করাবেন না? কে না করাবে? দিয়ে দেয়, চাচা পায় দিয়ে দেয়। ওর কারবার ইনকামটা কি? তোমার বাজার করবে 500 টাকা বাজার করতে দিলে ভিতরে 20-30 টাকা কি করে গুলিয়ে দেবে তুমি জানবে কেন? দোকানদারের সঙ্গে তো কন্ট্রাক্ট, তুমি জানবে কি করে? ওর ইনকামটি লোকের, প্রতি লোকের বাজার করার 20-50-30 করে ছেড়ে দেয়। সবাই বলে ফকির গুড বয়, কিন্তু ভেরি ব্যাড বয়। কাজ করছে, ভিতরে ভিতরে কাজ চালিয়ে যায়। একজন লোক, তার নাম কেষ্ট, এই কারবারটা সে ধরে ফেলেছে। সে বলল, ফকিরের জব্দ আমি করব। এসে বলছো, সোনার চাদক ফকির বলছে, কাকা বলো কি হয়েছে কাকা? বললো, তুই সবার তো বাজার করে দিস, আমার বাজার করে দিবি? বললো, হ্যাঁ কাকা, তুমি বললেই করে দেবো। আমি তো বাবা গরিব মানুষ, বেশি টাকা পয়সা নেই, তুই করে দিবি? বললো হ্যাঁ। বললো, যা এই নে 8 আনা। কত দিয়েছে? 8 আনা 50 পয়সা। দিবি তো? বললো, কাকা আজ পর্যন্ত কোনোদিন কারো বাজার আমি না করে ফিরিনি, তোমার 8 আনা নিয়েই বাজার করে দেবো। চলে গেছে বাজারে। আচ্ছা 8 আনা বাজার হয়? চলে, ওই কোনো রকম চলে। তখন 8 আনা নিয়ে বাজারময় ঘুরে বেড়াচ্ছে। বাজারের লোকজন বলে, হ্যাঁ রে ফকির, তুই কিছু কিনবি না? বললো, কাকা কিনবো কি? আমার কাছে একজন 8 আনা দিয়েছে, আমার এক কাকা, আমার ঠকাবে বলে। বললো, তোর সঙ্গে শয়তানি করে দিয়েছে, তুই এক কাজ কর, 8 আনা আমাকে দে, আমার দোকানে একটা কোটো খুলে একটা বাতাসা নিয়ে যা। তা 8 আনার একটা বাতাসা হতেই পারে, একটা বাতাসা দিয়েছে, বললো যা নিয়ে যা। এ কেষ্ট মনে করছে 8 আনা দিয়েছে, বের করতে পারবে না, যদিও বা করে আমার থেকে ঝাড়তে পারবে না। সবার টাকা ঝাড়ে মারে, আমার পারবে না। এসছে ফকির, এসছে কেষ্ট, বলছো বাপ কি এনেছিস? তুই এনেছিস বাজার করে? বলে, হ্যাঁ কাকা, তোমার জন্য বাজার করবো না? কি দেখি কি এনেছিস? বাতাসা, বড় বাতাসা দিয়েছে, ফকির দিয়েছে। কেষ্ট অমনি তুলে, দারুণ খেত তো, বাহ 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 বাহ। খোকা কার দোকানে কিনলি? বললো, গোবিন্দর দোকানে। বললো, বাহ খুব ভালো হয়েছে। কত নিল? বলে 8 আনা। বললো, বাহ খুব সুন্দর খেতে রে, কালকে এনে দিস। বললো, হ্যাঁ কাকা, তবে আমি আসি। বললো, হ্যাঁ যা। চলে যাচ্ছে। বললো, শোনা চা, শোন না, এই ফকির শোন না। কি কাকা? একটা কথা বলি, প্রতিদিন লোকের বাজার করিস, সবার তো কম বেশি মারিস, আজকে আমার আর মারতে পারলি না? কিরে, সবার তো কম বেশি ঝাড়িস, আজকে আমার মারতে পারলি না? তখন ফকির বলছে, কাকা লোকের যা মারি তার থেকে তোমার বেশি মেরেছি। সারা ব্যাপারটা কি হলো? আমি 8 আনা দিয়ে বাতাসা কিনে এনেছি, আমাকে বেশি মেরেছে, লোকের থেকে বেশি ছেড়েছে আমার। বললো, কি করলি বাবা? আমি তো 8 আনা দিয়েছি, লোকের 500 টাকা বাজার করতে দিলে তুই 50 টাকা ছেড়ে নিস। আমি তো 8 আনা দিলাম, বাতাসা আনলি, আমার মারলি কি করে? বললো, কাকা আমি জানতাম
তুমি শয়তানি করে দিয়েছো। তোমার বাতাসাটা কিনে আসবার সময় সাজুয়ার মোড়ে বসে বসে শুধু বাতাসাটা 20 বার চেটিছি। তুমি যে মালটা খেলে চাটা মাল। তুমি বলো লোকের তো পয়সা ছাড়ি আর তোমার বাতাসা চেটে ছেড়েছে। যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। চালাকির তো জ্বালা থাকবে। শোনো, চালাকি আমার সঙ্গে মারবে না। তুমি চালাকি করেছিলে, তোমার চেটে খাইয়ে দিয়েছে, কিছু করার নেই। ভগবান বললেন উতঙ্ক, তুমি চালাকি করেছিলে, সেই চালাকির ফলস্বরূপ অমৃত কাছে এসেও তোমার খাওয়া হলো না। কর্মের ফল এটা তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কি বলবো সেই চালাকিটা কি ছিল? সবাই শুনবেন? সকলে শুনবেন? অসুবিধা হচ্ছে না তো? সবাই শুনবেন? বলবো? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই একসাথে প্রেম সে বলবো রাধে রাধে।